আমি মিলন, ইউটিউব চ্যানেল আধুনিক চাষের তরফ থেকে প্রত্যেক চাষি ভাইদেরকে স্বাগত। আজকে আমি উপস্থিত রয়েছি কুচবিহার জেলার মাথাভাঙা 1 নং ব্লকের মোহনপুর জলব্যবহারকারী সমিতিতে। তো এই মোহনপুর জলব্যবহারকারী সমিতি পশ্চিমবঙ্গ সরকারের আধুনিক প্রকল্পের তত্ত্বাবধানে তৈরি এক জলব্যবহারকারী সমিতি। তো এই জলব্যবহারকারী সমিতির এক প্রগতিশীল চাষি আধুনিক প্রকল্পের আর্থিক সহায়তায় সুপারি বাগান চাষ করেছেন প্রায় 2 বিঘার মতো, এবং এই সুপারি বাগানের মাঝখানে উনি অন্তর্বর্তীকালীন সবজি হিসেবে বেগুন চাষ করেছেন। উনি এই মরশুমে মানে বর্ষাকালে উনি এই মানে বেগুন চাষ করে উনি অনেকটাই লাভবান হচ্ছেন, যেহেতু এক জমিতে সুপারি বাগান এবং তার সাথে অন্তর্বর্তীকালীন হিসেবে বেগুন চাষ করেছেন। হ্যাঁ, তো উনি এই সুপারি বাগানের মধ্যে অন্তর্বর্তীকালীন হিসেবে সবজি কীভাবে উনি চাষ করলেন, হ্যাঁ, এবং কতটা উনি লাভবান হচ্ছেন, এবং উনি কিভাবে এই একই জমিতে দুটো ফসল, একদিকে সুপারি একদিকে বেগুন, উনি কিভাবে পরিচর্যা করেন, আমরা সরাসরি সেই চাষি ভাইয়ের সঙ্গে আমরা কথা বলে নেব। আসুন আমরা সেই চাষি ভাইয়ের সঙ্গে আমরা কথা বলে জেনে নিই। ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে লাইক ও বেল আইকনটি টিপুন। আসুন আমরা জেনে নিই সেই চাষির কাছে যে উনি কিভাবে এই একই জমিতে 2 ধরনের ফসল চাষ করে টাকা লাগাচ্ছেন। দাদা নমস্কার, আপনার পরিচয়টা যদি একটু বলেন। সঞ্জিত মণ্ডল, মোহনপুর জল ব্যবহারকারী সমিতির একজন আমি সদস্য। আচ্ছা, আমি আপনার এখানে আমি এসে দেখতে পাচ্ছি সুপারি বাগানের মধ্যে আপনি বেশ সুন্দরভাবে বর্ষালি বেগুন চাষ করেছেন। তো এই সুপারি বাগান যে আপনি করেছেন, এই সুপারি বাগানটা আপনি কি নিজের উদ্যোগে করেছেন না কোনো প্রকল্প থেকে পেয়েছেন? প্রকল্প থেকে। কোন প্রকল্প থেকে পেয়েছেন? আধুনিক প্রকল্প। আচ্ছা, আপনার এখানে সুপারি বাগান কতটুকু আছে? 2 বিঘা। প্রায় 2 বিঘা। আর আপনি এখানে যে এই সুপারি বাগানের মাঝখানে যে আপনি বেগুন চাষ করেছেন, এটা কতটুকু আছে? প্রায় 3 পাখানি হবে। 3 পোয়ার মতো হয়েছে। আচ্ছা, আপনি এই যে সুপারি বাগানের মাঝখানে যে আপনি বেগুন চাষ করেছেন, মানে এটা কি পদ্ধতিতে করেছেন আপনি এই বেগুন চাষটা? করেছেন আপনি ইন্টারক্রপিং হিসেবে করেছেন। আচ্ছা, এই সুপারি বাগান যে আপনি করেছেন, এই সুপারি বাগানের আগে আপনি এখানে কি করতেন? আগে অন্য আবাদ হতো, যেমন সরষে করতাম আর কি। আচ্ছা, তো আপনি এখন যে সুপারি বাগানটা যে আপনি প্রকল্প থেকে পেয়েছেন এবং করছেন, খুব সুন্দরভাবে করছেন, এই সুপারি বাগানের বয়স কিরকম হলো? প্রায় 2 বছর। প্রায় 2 বছর। সেই 2 বছর হিসেবে আপনার গাছের চেহারা দেখে আপনার কীরকম মনে হচ্ছে? না, হচ্ছে মোটামুটি বেশ ভালো। আচ্ছা, এছাড়াও আপনি যে এখানে যে মানে ইন্টারক্রপিং হিসেবে যে আপনি বেগুন চাষ করেছেন, এই বেগুন চাষ করতে আপনার কীরকম খরচ হয়েছে? খরচ মোটামুটি প্রায় 5,000 টাকা। প্রায় 5,000 টাকার মতো খরচ করেছেন। দেখতেও পাচ্ছি যে লেবারটা বাদ দিয়ে দেখতেও পাচ্ছি যে বেগুনও বেশ ভালোই ধরেছে, তো সাইজ একটু ভালোই। হ্যাঁ, তো বাজারে কি আপনি বিক্রি করছেন নাকি বেগুন? বিক্রি করছি। কীরকম রেট এখন বাজারে, দর কীরকম? এখন 30-32 চলছে। আচ্ছা, আগে কম ছিল। আগে কীরকম ছিল? 10 টাকা 12 টাকা। আচ্ছা, তো মানে আগে 10 টাকা 12 টাকা বিক্রি করেছে, এখন রেটটা ভালো। ওই হিসেবে আপনি যে এখানে যে 2 বিঘা সুপারি বাগানের মধ্যে যে আপনি 3 পোয়ার মতো যে আপনি করেছেন আর কি, মানে বেগুন চাষ করেছেন, তাহলে আজ অবধি মানে এই অবধি কত টাকা বিক্রি করেছেন তবুও বেগুন? তাও কত হয়, মোটামুটি 4-5 হাজার টাকা এরকম। আচ্ছা, আর এইটুকু বেগুন চাষ করতে খরচ কীরকম হয়েছে? 5-6 হাজার টাকা খরচ হয়েছে। 5 হাজার টাকা খরচ হয়েছে। তো এখনও তো মানে বেগুনের তো বয়স রয়েছে, যে আগামী দিনে বেগুন আরও হবে, তাই তো? এই বেগুন লাগানোর কীরকম বয়স হলো আপনার? বয়স 6 মাস। 6 মাসের মতো হয়েছে। আপনি এখান থেকে আরও কতদিন ফসল তুলতে পারবেন? মোটামুটি 2-3 মাস তো উঠতেই। 2-3 মাস। আচ্ছা, একটা বেগুন গাছ কি আপনার এতদিন থাকে? 6-7 মাস থাকে? 1 বছর পার হয়ে থাকে। মানে 1 বছর পার হয়ে থাকে। মানে বর্ষালি বেগুনটা এরকম হয়, কিন্তু আমরা রবিতে আমরা যে বেগুনটা লাগাই সেটা তো অতদিন থাকে না। না, বর্ষালি বেগুনটা থাকে। আচ্ছা, আপনি এমনি সুপারি গাছের সাথে যে আপনি যে বেগুন গাছটা লাগিয়েছেন, আপনি পরিচর্যা কিভাবে করেন? যেহেতু এক জমিতে আপনার 2টা ফসল, একদিকে সুপারি আবার একদিকে বেগুন, আপনি পরিচর্যা হিসেবে কীরকম করেন আপনি 2টা ফসলের ক্ষেত্রে? পরিচর্যা নিজেরাই করি। মানে কি, মানে
60 দিন সারটা দিয়ে নিয়ে তখন দেওয়া হয়েছে। আচ্ছা, কারণ দেখেন সুপারি ক্ষেত্রে রোগ পোকার আক্রমণটা একটু অন্য ধরনের হয়, আবার শাকসবজি ফসলের ক্ষেত্রে কিন্তু আবার রোগ পোকার আক্রমণটা অনেকটাই আলাদা হয়। তো যখন আপনি যখন বেগুনের কোনো রোগ পোকা আক্রমণ করে বা যখন আপনি কীটনাশক স্প্রে করেন তখন সুপারি গাছে তো এফেক্ট করতে পারে। তো আপনি সেই হিসেবে কীভাবে আপনি কন্ট্রোল করেন? বিষ স্প্রে করি। মানে মানে সুপারি গাছ আলাদাভাবে ছেড়ে দিয়ে তারপরে স্প্রে করেন? মানে কারণ আমি এই কারণে বলছি, কারণ আপনার তো বেগুন অনেক ধরনের রোগ পোকা আক্রমণ করে, তো দেখবেন হয়তো কাণ্ড ছিদ্রকারী পোকা বা ফল ছিদ্রকারী পোকা, তো অনেক ধরনের বিষাক্ত কীটনাশক আপনারা ব্যবহার করেন। তো সুপারির ক্ষেত্রে তো আমাদের অতটা বিষাক্ত কীটনাশক ব্যবহার করতে হয় না। তো যেহেতু সুপারি বাগানের মাঝখানে আপনি বেগুন চাষ করেছেন, হ্যাঁ, তো আপনাকে তো সচরাচর বেগুনের পরিচর্যা হিসেবে তো আপনাকে তো কীটনাশক প্রয়োগ করতে হয়। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আপনি কিভাবে পরিচর্যা করেন, কারণ মানে এটা ছেড়ে দিয়ে আপনি এটাকে স্প্রে ছেড়ে করেন? দিয়ে স্প্রে করি। আচ্ছা, এতে কোনো একটা এফেক্ট পড়ে না? না, আচ্ছা, তো কোনো সমস্যা হয় না সুপারি গাছে। সমস্যা নেই, তাই তো? এবং এছাড়া আচ্ছা, আপনার এখন যে বেগুন আছে এই বেগুন ওঠার পরে আপনি রবিতে কি করবেন এই সুপারি বাগানের মাঝখানে? পরবর্তী দেখি কি করা যায় আর কি। সুপারি বাগানটা তো আপনার তো দীর্ঘদিনের ফসল, ঠিক আছে, আর সবজি চাষ করলে এটা হচ্ছে স্বল্প মেয়াদি ফসল। আপনি এই সুপারি বাগানের মধ্যে আপনি আর কতদিন আপনি এইভাবে ইন্টারক্রপিং হিসেবে চাষ করতে পারবেন? আর কত বছর চাষ করতে পারবেন এইভাবে? সুপারি গাছ যতদিন বড় বড় না হয় আর কি, তুমি মাঝখানে চাষ করা যাবে আর কি। আচ্ছা, তো ওই হিসেবে কি আপনার কি লাভ হচ্ছে যে এক হ্যাঁ, মানে লাভ হচ্ছে মানে কি, বাগানের আমার মাঝখানে সুপারি গাছগুলো ভালো হইতেছে আর কি। এর মধ্যে আবাদ সাবাদ করলে সুপারি গাছগুলো ভালো থাকে আর কি। আচ্ছা, সার টার গুলো মানে পায়। পরিচর্যাটা আপনার ভালো হয়? ভালো হয়, হ্যাঁ। আচ্ছা, সুপারি গাছটা তো নিড়ানির দরকার আছে। হ্যাঁ, তো অন্য আবাদ করলে নিড়ানো হয়ে যায়, সারও পায়, আচ্ছা, জল পায়। তাহলে ওই হিসেবে তাহলে আপনার ভালোই লাভ হচ্ছে, হুম, যেহেতু একদিকে সুপারিও হচ্ছে আবার একদিকে আপনার ফসলও অন্য ফসলও হচ্ছে, হচ্ছে। বেগুনও হচ্ছে, তাই তো? ঠিক আছে, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার।